আল্লাহ লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ইবতাসানাল্লাহ। আমরা এখানে আসি নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন বলতেছেন, ইবতাসানাল্লাহু লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ। আল্লাহর যে বান্দারা রয়েছে, মানুষ সকলেই আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাদেরকে মানুষের বন্দিগি থেকে, মানুষের দাসত্ব থেকে বের করে একমাত্র আল্লাহর দাসত্বের দিকে ফিরাই নেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। ভাষাগুলো দেখছেন? আল্লাহু আকবার। লিনুখরিজাল ইবাদা মিন ইবাদিল ইবাদ, মানুষের ইবাদত থেকে আল্লাহর আবেদ বান্দাদেরকে বের করে এনে ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আল্লাহর ইবাদতের দিকে মানুষকে বের করে এনে লাগায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন। এবং আরো বললেন, ওয়ামিং জুইল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, এবং মানুষের জুলুম থেকে বাঁচিয়ে ইসলামের যে ইনসাফ আছে, ইনসাফের দিকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এবং ওয়ামিন যায়কিদ দুনিয়া ইলা দায়কিল আখিরাহ, এবং দুনিয়ার যে স্বাদ তারা ভোগ করতেছে, এই স্বাদের থেকে তাদেরকে বের করে এনে আখিরাতের স্বাদের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। সুবহানাল্লাহ, কত দুঃসাহস! এবার বলতেছে, রুস্তম বলতেছে যে আমাদেরকে একটু মোহলত দেওয়া যায়, সুযোগ দেওয়া যায়। হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কেউ আমাদের যে প্রস্তাব, এই প্রস্তাব মেনে নেয়, তাহলে কোনো রক্তপাত ছাড়া আর কোনো অসুবিধা নাই, কোনো রক্তপাত হবে না, রাজত্ব আপনাদের থাকবে, আপনি সিপাহসালার থাকবেন, কিন্তু আমাদের কথা মেনে নিতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আমরা ভাই ভাই, কিন্তু যদি আমাদের কথা না মানা হয়, তাহলে দুইটা প্রস্তাবের মধ্যে আসতে হবে। হয় আমরা তাদের সাথে জিহাদ করব, আর না হয় আল্লাহর জন্য আমরা সম্পূর্ণ জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য আমরা সম্পূর্ণ জীবন দিয়ে দিব। এবং বললেন যে আপনার যারা নাকি সৈনিক আছে, তারা যেরকম নাকি জীবনকে বাঁচানো পছন্দ করে, আমাদের প্রত্যেকটা সৈনিক এমন যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটাকে তার থেকে বেশি পছন্দ করে। আপনারা বাঁচতে পছন্দ করেন, আমরা আল্লাহর রাস্তায় জান দিতে পছন্দ করি। রুস্তম ভিতরে কাঁপে গেছে, আমাদের একটু সুযোগ দেওয়া যায় কি? তো বললেন যে 3 দিন সুযোগ দিলাম, 3 দিন। রুস্তম আবার প্রশ্ন করলো, হাদিসের মধ্যে সব আলফাজ আসছে। রুস্তম প্রশ্ন করলো, আচ্ছা আমিরুল মুমিনিন কি আপনি নাকি ওমর ইবনুল খাত্তাব? বললেন না, ওমর ইবনুল খাত্তাবই আমিরুল মুমিনিন, তবে আমাদের ভিতরে এমারত, আমির এবং মামুরের মধ্যে সম্পর্কটা এরকম, সবাই বুঝমান, সবাই আমির হইতে পারে এই যোগ্যতা, কিন্তু আমরা একজনকে আমির বানিয়েছি। দ্বিতীয় হলো, আমাদের মধ্যে আমির যিনি হন, তার কথা আর মামুরের কথার মধ্যে কোনো পার্থক্য নাই। মামুরের কথাই আমিরের কথা, আমিরের কথাই মামুরের কথা। আল্লাহু আকবার। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই ছিল তাদের এই ব্যাপারে দুঃসাহস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন, কিছু গুণ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার একটা ঝলক হালকা আমি বললাম। কোরআনের মধ্যে যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা আল আহজাব, এই সূরা আল আহজাবের 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহর কথাটাকে খেয়াল করি। পুরা কোরআন মাজিদের মধ্যে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল আসছে, কিন্তু পুরা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদের নবীর নাম নেন নাই। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা পেলাম যে আমাদের নবীর নামটা আল্লাহ তাআলা যিনি বানাইছেন আমাদের নবীর থেকে সবাইকে,
তারপরও আমাদের নবীকে আল্লাহ তাআলা এত পরিমাণে ভালোবাসেন যে আমাদের নবীর নাম কিন্তু নেন নাই। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেছেন ইয়া মুসা, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইউসুফ, ইয়া আইয়ুব, ইয়া ইয়াকুব, এরকম বলেছেন। ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া নূহ বলেছেন। কিন্তু আমাদের নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রদ্ধার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর নাম পর্যন্ত নেন নাই। যেখানে বলেছেন দুইটা শব্দ বলেছেন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ও আমার নবী। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহার রুসুল। কিন্তু কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর নাম নেন নাই। এইটা আমাদের নবীর শান, সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদা, সাক্ষী স্বরূপ আপনাকে আমি পাঠিয়েছি। এবং একটা গুণ ওয়া মুবাশশিরা, এবং আপনাকে আমি পাঠিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য। ওয়া নাযীরা, এবং আমি আপনাকে পাঠিয়েছি ভয় প্রদর্শন করার জন্য। আর আপনাকে আমি পাঠিয়েছি 4 নম্বর হলো ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, এবং আল্লাহর দিকে আপনি আল্লাহর হুকুমে অর্থাৎ আমার হুকুমেই আপনি মানুষকে ডাকবেন, এই দায়িত্ব দিয়ে আপনাকে আমি পাঠিয়েছি। আর একটা হলো কি ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনাকে আমি পাঠিয়েছি প্রজ্বলিত বাতি